শিক্ষামন্ত্রীর এই কথা শুনে হয়তোবা আপনি নিজেও রাগান্বিত হয়ে যেতে পারেন, কারণ শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদেরকে বলেছে তারা তো ব্রয়লার মুরগি। শিক্ষামন্ত্রী এই কথা কিভাবে বলে? ছাত্রছাত্রীরা নাকি ব্রয়লার মুরগি, তারা বৃষ্টিতে ভিজলেই তাদের জ্বর এসে যাবে। এছাড়া আরেকজন শিক্ষার্থী যখন তাকে প্রশ্ন করেছিল, একই দিনে আপনি 2টি পরীক্ষা ফালিয়েছেন, যদি সেখানে গ্যাপটা আরেকটু বাড়িয়ে দিতেন তাহলে পরীক্ষাটা ভালো হতো, তখন উত্তরে তিনি বলেছেন, আমরা এর চাইতেও খারাপ অবস্থায় পরীক্ষা দিয়েছি। শিক্ষামন্ত্রী বলেছে পরীক্ষা চলবে, বন্যা হোক আর ঝড় হোক, তুফান হোক, সাইক্লোন হোক, পরীক্ষা পেছানো যাবে না। তার সেই এক কথাই রয়ে গেল। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে বুক সমান পানিতে তলিয়ে, সেই ভেজা শরীরে ভেজা জামায় পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা হয়েছে খারাপ। এই জন্য কিছু শিক্ষার্থী নিজের জীবন নিজেও দিয়ে দিয়েছে। এদের দায়ভার কি শিক্ষামন্ত্রী নিবে নাকি রাষ্ট্র নিবে? কেউ যদি না নেয় তাহলে কেন সেই শিক্ষার্থীদেরকে ব্রয়লার মুরগি বলল? মনে রাখেন, শেখ হাসিনা বলেছিল তোমরা সবাই রাজাকার। এই রাজাকার বলার কারণে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। এখন আবার আপনারা সেই একই রিদমে চলছেন। আগের সরকারের কি ভুল হয়েছে সেটা ধরে নিজেরা সেই ভুলের হাত থেকে সংশোধন না করে তাদের মতো ভুল আপনারাও করছেন। এই শিক্ষার্থীদেরকে কিভাবে ব্রয়লার মুরগি বললেন? এটা তার একটি কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সেখান থেকে আমরা এতটুকু শুনতে পেরেছি। তবে সেটা কতটুকু সত্য সেটা না জানলেও শিক্ষামন্ত্রী এই ধরনের কথা বলেছে, তার বিরুদ্ধে এটা অভিযোগ উঠেছে। শিক্ষামন্ত্রী যদি আসলে এটা বলে থাকে যে ছাত্রছাত্রীরা ব্রয়লার মুরগি, এরা বৃষ্টিতে ভিজলেই জ্বর এসে যায়, আমরা তো এর চেয়ে তো বাজে অবস্থায় পরীক্ষা দিয়েছি, আপনি তো দেশি মুরগি তাহলে, আর এরা তো ব্রয়লার মুরগি। এখন বর্তমান নতুন প্রজন্ম ঘরের মধ্যেই বসবাস করে, মাঠে ওইরকম একটা খেলাধুলা করার স্পেসও নাই, সব কিন্তু শেষ। জায়গাগুলো ভরাট করে আপনারা দালান কোঠা বানাচ্ছেন, অফিস আদালত বানাচ্ছেন, খেলার জন্য একটি নির্দিষ্ট জায়গা নাই। আর যেখানে খেলার জায়গা বানাইছেন ওইখানে খেলতে গেলে আবার টাকা পয়সা লাগে। এখন শিক্ষার্থীরা কি করবে? ঘরে থাকবে। এখন আপনি যেহেতু জানেন এরা ব্রয়লার মুরগি, তাহলে কেন তাদেরকে রাস্তার মধ্যে নামাইলেন এই বৃষ্টির মধ্যে? জানেন তো জ্বর আসবে, তাহলে জ্বর আনার জন্য কেন নামাইলেন? আপনি মনে হয় মহোদয় এটা ভুলে গিয়েছেন, এই শিক্ষার্থীরাই নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে আজ আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে। আপনি এটা ভুলে গিয়েছেন সেই 24শে জুলাই কিভাবে শিক্ষার্থীরা নিজের জীবন দিয়ে আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে। আপনি জীবনেও শিক্ষামন্ত্রী হইতে পারতেন না যদি তারা সেদিন জীবন না দিত। তাদেরকে আজ কিভাবে ব্রয়লার মুরগি বলেন? কোন ব্রয়লার মুরগি কি পারে রাস্তার মধ্যে নেমে জীবন দিতে? কোন ব্রয়লার মুরগি কি পারে নিজের ভাইয়ের রক্ত নিজের শরীরে মেখে তারপরে রাস্তায় আন্দোলন করতে? তাহলে কিভাবে তাদেরকে ব্রয়লার মুরগি বলেন? যারা অতীত ভুলে যায় তাদেরকে আবারও অতীতে টেনে নিয়ে যায়, এটা মাথায় রেখেন। এরা যদি চায় আপনার পুরো সরকার পতন ঘটাইতে পারবে। তাদেরকে ব্রয়লার মুরগি বলে এইভাবে অপমান করেন। এই যে জলাশয়, যে জলাশয়ের কারণে মানুষ রাস্তায় বেরোতে পারছে না, টানা বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়ার মতো কোনো উপায় নেই, কর্মস্থলে মানুষ যেতে পারছে না, সেইখানে আপনি ছোট্ট বাচ্চাগুলো মাত্র এসএসসি পরীক্ষা দিবে, এদেরকে বৃষ্টিতে ভিজিয়ে পানির মধ্যে ডুবিয়ে কিভাবে সেই ভেজা শরীরে পরীক্ষা দেওয়া? একজন শিক্ষামন্ত্রীর মাথায় এই ন্যূনতম এতটুকু জ্ঞানও কি নেই? এই প্রশ্ন আমার না, এই প্রশ্ন সাধারণ জনগণের। এবং আপনাকে যেইভাবে বাজে মন্তব্য এক একজন করছে সেগুলো একটু দেখেন, এই সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করে, তাহলে জানতে পারবেন। আমি চাই না আপনাদেরকে মানুষ অপমান করুক, আমি চাই আপনাদের হাতেই এক নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তাই ভুলগুলো সংশোধন করবেন, আর ভুলগুলো আমরা ধরিয়ে দিব আপনাদের, সেটা ভুল হিসাবেই নিয়েন। আবার আমরা ধরিয়ে দেই বিদায় আমাদেরকে 14 শিকে ভইরা রেখেন। ভাই, এরকম সত্য তথ্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখ, না হলে সত্য জানতে পারবেন না।